নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ইলিশ মাছের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সাথে এই মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। এই রান্নাটা মোটামুটি সকলেই করতে পারেন, তবু আমি কিভাবে করেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি লেজা পেটি সহ 9 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে রেখেছি। তারপর আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে আমি 15 মিনিট রেখে দিয়েছি। আমি 15 মিনিট পরে ইলিশ মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব, নিয়ে রান্না করব। তবে আপনারা কাঁচা ইলিশ মাছও কিন্তু রান্না করতে পারেন। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। বেগুন এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে আমি ধুয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ইলিশ মাছগুলোকে আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি। তবে ইলিশ মাছ কিন্তু না ভেজেও রান্না করা যায়। আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা মাছ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন। আমি নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে। মাছগুলোর এক পিঠ ভাজা হলে হালকা করে উল্টে দিলাম, দিয়ে আরেক পিঠও আমি ভেজে নিয়েছি। দু পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। দেখুন, আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজে নিতে পারেন। একইভাবে বাকি মাছগুলোকে ভেজেও আমি তুলে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়ন দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে কেটে রাখা বেগুনের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা যোগ করছি। দিলাম 1.5 চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন। 1/2 চা চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চিরেও দেওয়া যাবে, তবে রান্নাটা কাঁচা লঙ্কাতে করলেই ভালো হয়। আর দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, ইচ্ছা না হলে নাও দিতে পারেন। আর দিলাম আন্দাজ মতো লবণ। এবার সমস্ত মশলা একটু মিশিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এটা যেহেতু ঝোল হবে তাই একটু বেশি পরিমাণে জল দিতে হবে। জলটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে 3টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও কড়াইটা ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিতে হবে লবণ আর লাগবে কি না। আমার লবণের পরিমাণ ঠিক আছে। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার একেবারে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। তারপর কড়াইটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট বাদে দেখুন বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার একেবারে তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমার আজকের রেসিপি বেগুন ইলিশ বা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আপনাদের কেমন লেগেছে জানাবেন। সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না না করে একবার এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।